জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই মামলায় চতুর্থ দিনে রোববার ৪ জন সাক্ষ্য দিয়েছেন। ৮১ জন সাক্ষীর মধ্যে ৪ দিনে ৯ জনের সাক্ষ্য নিলেন ট্রাইব্যুনাল-১। জাভেদ আখতারের প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় গত ১০ জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয় ৩ আগস্ট থেকে। ৩, ৪ ও ৬ আগস্ট এই ৩ দিনে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন ৫ জন। এই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে রোববার চতুর্থ দিনে সাক্ষ্য দিয়েছেন ৪ জন। এর মধ্যে জুলাই যোদ্ধারাও ছিলেন। নাইম শিকদার নামে এক জুলাই যোদ্ধা আদালতে দিয়ে তার জবানবন্দিতে জানান, কিডনি, লিভার ও স্পাইনাল কর্ড সহ শরীরের বিভিন্ন জায়গায় এখনও ৫ শতাধিক স্প্রিন্টার নিয়ে ধুঁকছেন তিনি। আরেক জুলাই যোদ্ধা আব্দুস সামাদ তার মাথার পেছনে গুলি লাগা এবং চিকিৎসায় অবহেলার বর্ণনা তুলে ধরেন তার জবানবন্দিতে। তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এই সকলের বিচার দাবি করেছেন। শাস্তি দাবি করেছেন। এই মামলায় ৮১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কবে নাগাদ শেষ হবে জানতে চাওয়া হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা এবং গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ৪টি মামলায় গ্রেপ্তার থাকা ১৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় রোববার। পরবর্তী শুনানির জন্য রামপুরার মামলায় ২৫ আগস্ট এবং বাকি ৩ মামলায় ১৫ অক্টোবর দিন ধার্য করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।